বিশ্বের যত যুদ্ধ তার পেছনে আমেরিকার হাত। এই কথাটি কি সত্যি, নাকি এটাও এক ষড়যন্ত্র তত্ত্ব? আজকের দূরবীনের এই ডকুমেন্টারিতে আমরা জানব কিভাবে আমেরিকা শান্তির নামে যুদ্ধ ছড়িয়েছে, সরকারের পেছনের প্রকৃত উদ্দেশ্য কী ছিল এবং বিশ্ব রাজনীতিতে এই নায়ক বেশধারী দেশটি আসলে কতটা ভয়ঙ্কর এক খেলোয়াড়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব নেতৃত্বের খেলা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ বিধ্বস্ত, আর সেখানেই একমাত্র অক্ষত পরাশক্তি যুক্তরাষ্ট্র। মার্শাল প্ল্যান নিয়ে ইউরোপকে অর্থ সাহায্য, আবার পাশের দেশগুলোতে সামরিক ঘাঁটি স্থাপন। এরপর কোরিয়ান যুদ্ধ 1950, ভিয়েতনাম যুদ্ধ 1955 থেকে 1975, ইরাক ইরান যুদ্ধেও গোপন হস্তক্ষেপ, সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে কমিউনিজম বিরোধী লড়াইয়ের নামে আমেরিকা আফগানিস্তানে মুজাহিদদের অস্ত্র দিল। পরবর্তী সময় ওই মুজাহিদদেরই বলল সন্ত্রাসী। তেল, টাকা এবং ট্র্যাপ। ইরাক যুদ্ধ 2003, কারণ ইরাকের কাছে রয়েছে গণবিধ্বংসী অস্ত্র, কিন্তু কোনো অস্ত্রই পাওয়া যায়নি। তবে কি পাওয়া গেল? ইরাকে তেলের খনি, মার্কিন কোম্পানির $1 বিলিয়ন ঠিকাদারি এবং এক ভাঙ্গা দেশ যেখানে আজও রক্ত ঝরে। তেল, গ্যাস, মিনারেলস যেখানে যা পাওয়া যায় সেখানেই গণতন্ত্রের রফতানি শুরু করে আমেরিকা। অস্ত্র কারখানা এবং যুদ্ধ বাণিজ্য। লকহিড মার্টিন, রেথিয়ন, বোয়িং এইসব মার্কিন অস্ত্র কোম্পানির যুদ্ধ থেকে সবচেয়ে বেশি লাভবান হয়। তারা শুধু অস্ত্র তৈরি করে না, যুদ্ধকে প্রলম্বিতও করে। একটা দেশে অস্থিরতা মানেই নতুন চুক্তি, নতুন সরবরাহ, নতুন লাভ। ইউক্রেন রাশিয়ার যুদ্ধেই দেখুন, আমেরিকা সরাসরি যুদ্ধে যায়নি, কিন্তু $1 বিলিয়ন মূল্যের অস্ত্র পাঠিয়ে দিয়েছে ইউক্রেনকে। ফলাফল ইউক্রেনের ধ্বংস, রাশিয়ার প্রতিক্রিয়া, আর আমেরিকার অস্ত্র কোম্পানিগুলোর শেয়ারের আকাশ ছোঁয়া মূল্য। সিআইএ এবং ছায়াযুদ্ধ। মিডিয়ায় যা আসে না সেগুলোই সবচেয়ে ভয়ঙ্কর। সিআইএ গোপনে কত দেশের সরকার বদলেছে তার হিসাবই নেই। 1953 সালে ইরানে মোহাম্মদ মোসাদ্দেককে হটিয়ে দিয়েছিল আমেরিকা, কারণ তিনি ব্রিটিশ আমেরিকান কোম্পানির তেলজাত দ্রব্য জাতীয়করণ করতে চেয়েছিলেন। চিলি, গুয়াতেমালা, কঙ্গো, প্রতিটি জায়গায় দেখা যায় একটাই প্যাটার্ন। যারা আমেরিকার স্বার্থে বাধা তারা বিপদে। মিডিয়া, সিনেমা এবং ভালো দেশের ইমেজ হলিউডে দেখানো হয়। আমেরিকা মানেই মুক্তিদাতা। র্যাম্বো, ক্যাপ্টেন আমেরিকা, ব্ল্যাক হকডাউন সবখানে আমেরিকা যুদ্ধ করে ন্যায়ের জন্য। কিন্তু বাস্তবে আফগানিস্তানে 20 বছরের যুদ্ধ শেষ হলো কি দিয়ে? তালেবান আবার ক্ষমতায়, লক্ষ প্রাণহানি, $100 বিলিয়ন খরচ, যার বেশিরভাগই মার্কিন ঠিকাদারদের পকেটে। আজকের যুদ্ধ কালকের শত্রু, আজকের বন্ধু। আমেরিকা শত্রু বানায়, আবার পরে সেই শত্রুকে বন্ধু করে নেয়। তালেবানকে একসময় প্রশিক্ষণ দিয়েছিল, পরে তাদের বিরুদ্ধে যুদ্ধ। ইরাকে সাদ্দামকে সহায়তা দিয়েছিল, পরে তাকে ফাঁসি দিল। এটাই মার্কিন যুদ্ধনীতি। যার দরকার তাকে ব্যবহার করো, সময় ফুরালে সরিয়ে দাও। নতুন যুদ্ধ, চীনের বিরুদ্ধে প্রস্তুতি। আমেরিকার যুদ্ধ এখন শুধু মধ্যপ্রাচ্য বা আফ্রিকায় সীমাবদ্ধ নয়। বর্তমানে তারা প্রস্তুত নতুন এক পরাশক্তির বিরুদ্ধে, চীন। তাই আমরা দেখি দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ টহল দিচ্ছে, তাইওয়ানকে দেওয়া হচ্ছে আধুনিক অস্ত্র, মিত্র দেশগুলোকে উস্কানি দেওয়া হচ্ছে, তোমরা চীনের প্রভাব ঠেকাও। চীন যদি কখনো তাইওয়ান আক্রমণ করে, আমেরিকা সেই যুদ্ধেও শান্তি রক্ষার নামে ঝাঁপিয়ে পড়বে এবং শুরু হবে আরেক নতুন ব্যবসা। বিশ্লেষকরা বলছেন এটা ঠান্ডা যুদ্ধ নয়, এটা হচ্ছে ঠান্ডা ব্যবসা, যার পেছনে আছে অস্ত্র, আধিপত্য আর আতঙ্ক। আর এই খেলাটা আমেরিকা খেলছে খুব হিসেব করে। মুসলিম বিশ্ব টার্গেট নাকি টেস্টিং গ্রাউন্ড? আফগানিস্তান, ইরাক, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন প্রতিটি মুসলিম দেশের মাটিতে দখল, ড্রোন হামলা, গুপ্তচর বৃত্তি। এটা কি শুধুই কাকতালীয়? না, একটি পরিকল্পিত প্রকল্প, যেখানে মুসলিম দেশগুলোকে যুদ্ধ বিধ্বস্ত রেখে বিশ্ব রাজনীতিতে পিছিয়ে রাখা হচ্ছে। উন্নয়ন না করে অস্ত্রে বিনিয়োগ করতে বাধ্য করা হচ্ছে। একটা ভয় ছড়িয়ে দেওয়া হচ্ছে, যেন কেউ আমেরিকার বিরুদ্ধে দাঁড়াতে না পারে। তাই প্রশ্ন উঠছেই, দুনিয়ার শক্তিধর দেশ হয়ে কেন আমেরিকা এত ভয় ছড়ায়? শান্তি প্রতিষ্ঠার নামে কেন বারবার মুসলিম দেশগুলোকে বেছে নেয়?
যুদ্ধ একটা ব্যবসা, আর আমেরিকা তার সিইও। আমরা যদি চোখ খুলি তাহলে বুঝতে পারি যুদ্ধ আজ আর কেবল রণক্ষেত্রে হয় না, এটা হয় কূটনীতিতে, অর্থনীতিতে, মিডিয়ায়, আর হয় মানুষের মস্তিষ্কে। আমেরিকা যে শুধু বোমা ফেলে যুদ্ধ করে না, তারা ভয় তৈরি করে, হিরো সাজে, মিত্রদের কিনে নেয়, আর সবশেষে বলে আমরাই শান্তির প্রতীক। কিন্তু এই মুখোশের আড়ালে যা লুকানো তা সত্যি ভয়ঙ্কর। আজ আপনি জানলেন বিশ্বে যত যুদ্ধ তার পেছনে কেবল মতভেদ নয়, বরং লুকিয়ে আছে হিসেবি স্বার্থ, আর সেই স্বার্থের খেলোয়াড় যুক্তরাষ্ট্র। তাহলে প্রশ্ন উঠছে, শান্তির নামে কি আমেরিকা যুদ্ধের কারখানা চালায়? গণতন্ত্র কি শুধু এক ছদ্মবেশ, নাকি সত্যিই তারা বিশ্বের শান্তি চায়? এই প্রশ্নের জবাব খুঁজতে গেলে দেখা যায় বিশ্বে যুদ্ধ যত, তার পেছনে গোপন স্বার্থ আর উৎপাদিত ভয়। আর এই ভয়, এ যুদ্ধ, সবকিছুর পরিচালক যেন এক অদৃশ্য চাবিকাঠি, যার নাম আমেরিকা। আপনি যদি চান সত্য সামনে আসুক, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কি মনে করেন। আমাদের মতো সাধারণ মানুষের চোখ খুললে বদলাবে এই বিশ্ব।